হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10-এ পড়ছো, আজকে তাদের আমি ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমরা অনেকেই আমায় কমেন্ট করেছিলে যে প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো দিয়ে দিতে, তো ভালো করে কিন্তু দেখে নাও, ঠিক আছে? আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো এগুলো ভালো করে করো, তাহলেই হবে। প্রথম প্রশ্ন, ভারতে কে নিম্নবর্গের ইতিহাস রচনা করেন? দ্বিতীয় প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে? ঠিক আছে। শচীন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কি? করবে। তারপরে প্রশ্ন, 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থটির লেখক কে? তারপরে প্রশ্ন, এ সোশ্যাল হিস্ট্রি অফ ইটিং ইন মডার্ন আমেরিকা বইটি কে রচনা করে? তারপরে প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কার লেখা? শিল্প ইতিহাসবিদ বা আর্ট হিস্টোরিয়ান কাদের বলা হয়? করবে। ঠিক আছে। ভারতের নৃত্যকলা গ্রন্থটি কে রচনা করেন? বাংলার মন্দির গ্রন্থটি কার লেখা? প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কি? ভারতের চিত্রকলা গ্রন্থটি কার লেখা? তারপরে প্রশ্ন, চিত্রকথা গ্রন্থটি কে রচনা করেন? তারপরে প্রশ্ন, বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের রেলপথ সম্প্রসারিত হয় কার আমলে? ভারতের কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? তারপরে প্রশ্ন, ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? ভারতে কবে বন সংরক্ষণ আইন চালু হয়? তারপরে প্রশ্ন, সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে লিখেছিলেন? তারপর, ইতিহাস হলো অতীতের কি? অর্থনিষ্ঠ বিবরণ। যেগুলো টিক দেওয়া আছে এগুলো হচ্ছে এর উত্তর, এগুলো ভালো করে করবে। হিস্টোরি ফ্রম বিলো গ্রন্থটির বা প্রবন্ধটি, গ্রন্থ নয়, প্রবন্ধটি রচয়িতা কে? ইপি থমসন। অ্যানাল গোষ্ঠীর পত্রিকার প্রকাশ শুরু হয় কবে? অ্যানাল স্কুল কর্তৃক যে ধরনের ইতিহাস চর্চা করা হয় তাকে কি বলা হয়? টোটাল হিস্ট্রি। অ্যানাল পত্রিকা গোষ্ঠীর ইতিহাস চর্চার মূল বিষয় কি ছিল? সামাজিক ইতিহাস। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কবে থেকে? নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে? সাবালটার্ন গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক কে ছিলেন? তারপর সাবালটার্ন স্টাডিজের প্রকাশক কে? তারপরে প্রশ্ন, দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে কত সালে? খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচনা করেছেন কে? ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কবে? ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কে বা কারা? ভারতীয় ফুটবলের জনক যাকে বলে যাকে অভিহিত করা হয় তিনি হলেন কে? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ঠিক আছে। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিলেন কত সালে? নিষিদ্ধ শহর কাকে বলা হয়? লাসাকে। ইম্পর্টেন্ট আছে। তারপর, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? তারা কারা? পর্তুগিজদের কাছ থেকে আলুর ব্যবহার ভারতীয়রা শিখেছিল। তারপরে প্রশ্ন, রেশম আবিষ্কৃত হয় প্রাচীন কোথায়? চীন দেশে। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। রাচেল কারসন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে। ভারতীয় ফৌজের ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে? সুবোধ ঘোষ। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? মেধা পাটেকর। করবে। বিশ্ব পরিবেশ দিবস কবে হয়? 5ই জুন। কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের সাথে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, ওমেন ইন ইংলিশ সোশ্যাল হিস্ট্রি গ্রন্থের রচয়িতা হলেন কে? তারপর, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? পড়বে। কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলো বাংলা ভাষায় কি শিরোনামে প্রকাশিত হয়েছে? ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠিটির নাম কি? তোমরা এই গল্পটা দেখো, একটু মনে করে দেখো। ক্লাস 7-এর ইংলিশের লেসন 1 দ্য বুক অফ নেচার, যেটা তোমাদের পড়িয়েছিলাম আমি, বা যারা পড়েছো দেখো সেই গল্পটা। সেখানে কিন্তু তোমরা পড়েছিলে যে জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরাকে, মুসৌরি আর একজন থাকে এলাহাবাদে, সেখানে চিঠি লিখেছিল যে প্রকৃতির যে সমস্ত বই অর্থাৎ যেগুলো পড়ে আমরা জানতে পারবো বিশ্বের ইতিহাস, সেই সম্পর্কে কিন্তু তিনি লিখেছিলেন। আর সেই চিঠিটার মেন নাম ছিল এ লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। মনে পড়ছে? আমাকে রেসপন্স করবে কমেন্টে, যার মনে পড়ছে বা যাদের মনে পড়ছে। তোমরা কিন্তু সবাই পড়েছো গল্পটা, তোমাদের ক্লাস 7-ই দেখবে লেসন 1 দ্য বুক অফ নেচার রয়েছে, সেই গল্পটাতে কিন্তু এই ব্যাপারটা বলা আছে। আশা করি প্রত্যেকে মনে পড়ে গেছে। তারপরে প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রত্যেকটার অ্যান্সার দেওয়া রয়েছে, ভালো করে দেখবে। আর হ্যাঁ, আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এগুলো ভালো করে পড়বে, এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন?
প্রথম বাংলা সংবাদপত্র বা মাসিক পত্রিকা কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি? কে কবে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন? কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? বাংলার মাটি বাংলার জল গানটি কে রচনা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বছর। তারপর জীবনস্মৃতি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। জীবনে ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর দেশ পত্রিকায়। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটি কি? এটি একটি আত্মজীবনী। ঠিক আছে, এরকম অপশন দেওয়া থাকবে, সঠিক উত্তরে টিক দিতে হবে। বেঙ্গল গেজেট প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1780 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় বাঙালির পরিচালিত প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর দেখে নাও, বাঙ্গাল গেজেট। ঠিক আছে, তারপরের প্রশ্ন, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন কত বছর? উত্তর 4 বছর। এর পরের প্রশ্ন 2 নম্বরের বা 3 নম্বর বলতে পারো, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো মাধ্যমিক 2017-তে টেস্ট ছিল, সালের প্রশ্নগুলো ভালো করে করবে, যেগুলো আমি সালের প্রশ্ন দিচ্ছি এর মধ্যেই কমন পাবে। তারপরে দেখো সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? এটাও তোমাদের মাধ্যমিক 2019 এসেছিল। ডুডলস কি? ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয়? ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলো কি কি? করবে এটা। বেঙ্গল গেজেট কে কবে প্রকাশ করেন? সরলা দেবী চৌধুরানীর লেখা আত্মজীবনীর নাম কি? এই গ্রন্থ থেকে ইতিহাস রচনার জন্য কি ধরনের তথ্য পাওয়া যায়? সরকারি নথিপত্র বলতে কি বোঝো? আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে, অথবা স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হচ্ছে। ঠিক আছে, আমি তোমাদের প্রত্যেককে উত্তর সমেত দেখাচ্ছি। বই যাদের নেই তাদের ঘাবড়ানোর কিচ্ছু নেই, এখান থেকে নিতে পারো। এর পরের প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝায়? পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? ব্রাহ্মিকা পদ্ধতি কি? ঢাকাই খাবার কি? সামাজিক ইতিহাস বা নতুন সামাজিক ইতিহাস কি? নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয় কি? ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। এবার দেখো না বড় প্রশ্ন 4 নম্বরের, নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলো আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি পুরো উত্তর তোমাদের একদম দেখিয়ে দিচ্ছি। ইতিহাসে নারীর ভূমিকা, ইতিহাসে নারীর বঞ্চনা, নারী ইতিহাস চর্চার সূত্রপাত, পাশ্চাত্যে নারী ইতিহাস চর্চা, ভারতের নারী ইতিহাস চর্চা ইত্যাদি। ঠিক আছে, এর পরের প্রশ্ন, আধুনিক ভারত ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী অর্থাৎ জীবনস্মৃতির গুরুত্ব কি? টিকার জন্য জীবনস্মৃতি দিতে পারে, অথবা বলতে পারে টিকা লেখো জীবনস্মৃতি, যেভাবে হোক ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। তো এই অ্যান্সারটা দেখে নাও ভালো করে। অর্থাৎ জীবনস্মৃতি সম্পর্কে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, পয়েন্ট ধরে ধরে তোমাকে কি করতে হবে? পুরোটাই লিখে দেখাতে হবে। ইতিহাসের উপাদান হিসেবে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলোর গুরুত্ব কি? বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখে নাও এর পুরো উত্তরটা চলছে। এর উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, ইতিহাসে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা কি? দেখে নাও এর উত্তর, পুরো উত্তর ভালোভাবে দেখে নাও। তো এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা দুটোই করবে। ঠিক আছে, এটাও তোমরা দেখে নাও ভালো করে। সুবিধাও যেরকম রয়েছে অসুবিধাও রয়েছে সেরকম, তো সুবিধা অসুবিধা দুটোই ভালো করে করবে। ওকে, তো তোমাদের ইতিহাসের ধারণা অধ্যায় থেকে এই হলো সাজেশন প্রশ্ন, যেগুলো আমি বললাম এগুলো ভালো করে করো, এর মধ্যেই পরীক্ষাতে কমন পাবে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছিল যে ইতিহাসের প্রশ্ন দিতে, তো তারা ভালো করে দেখে নেবে এবং বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।